প্রিয় বন্ধুরা, খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রতিষ্ঠানের সবসময় সঙ্গে থেকে যে আপনারা আমাদের উৎসাহিত করেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করেন, তাদের শিল্পচর্চা করার যে চেষ্টা আমাদের শিক্ষার্থীরা যে করছে, তাদের জন্য সবসময় আপনারা দোয়া রাখেন। আমরা আপনাদের দোয়া নিয়ে সামনে এগোনোর চেষ্টা করি সবসময়। তো আজকে আমাদের শিক্ষার্থীরা খুব কম এসেছে। আগামী শুক্রবারে খুলনার জোহরা খাতুন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সেখানে যে আজকে প্র্যাকটিস চলছে, তার জন্য আমাদের মাত্র দুজন শিক্ষার্থী এসেছে। দুজন শিক্ষার্থীর ক্লাস চলছিল। ইতিমধ্যে আমাদের একজন নতুন শিক্ষার্থী এসেছে, আমরা তার সাথে একটু পরিচিত হব এবং তার সম্পর্কে আপনারা আসলে যখনই জানবেন আপনাদেরও ভালো লাগবে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমার প্রতিষ্ঠান 2003 সাল থেকে পরিচালনা করছি, তার ভিতরে যেটা পেয়েছি, তার ভিতরে একটু ট্যালেন্ট, একটু ব্যতিক্রম পেয়েছি। সেই ব্যতিক্রমটাই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। হ্যাঁ মামনি, আপনার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা বলুন। আমার নাম নাজেরা আমরিন টিয়ানা। টিয়ানা? আচ্ছা, আমাদের টিয়ানা মামনির সাথে আমরা পরিচিত হলাম। মামনি, আপনি কোন ক্লাসে পড়েন? আমি পড়ি ওয়ানে পড়েন। আপনি ছবি আঁকতে পছন্দ করেন? হ্যাঁ, আমার খুব পছন্দ। খুব পছন্দ? ছোটবেলা থেকে প্রচুর অভ্যাস। ছোটবেলা থেকেই অভ্যাস। আচ্ছা, তা ছবি আপনি কি পড়াশোনা করতেও তো ভালো লাগে, নাকি শুধু ছবি আঁকতে ভালো লাগে? পড়াশোনা, ছবি, আবৃত্তি, গান, নাচ সব কিছু ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, কেন ভিডিওটা ধারণ করছি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আর বুঝতে পারছেন। আমরা দেখছি তার পাশে একটি প্যাড রয়েছে, সে একটি প্যাড নিয়ে আসছে, এসেই তার মা বাবাকে বলছে যে আমার সেই প্যাডটা আনা হয়েছে কিনা। তাই আমি তার সাথে প্যাডটা আমাকে দেখালো, আমি আপনাদের মাঝে সেই প্যাডটা দেখাবার জন্যই এই ভিডিওটি ধারণ করা মূলত। আর আমরা সবাই মিলে এখন প্যাডটা আবার দেখব। হ্যাঁ মামনি, আপনার বাসায় বসে যে ছবিগুলো আপনি আঁকেন সেগুলো একটু দেখান। বন্ধুরা, সে গ্রামে খুলনার জেলখানা ঘাটের ওপারে দিকে, তার নদীর ওপারে বাড়ি। খুলনার অঞ্চলে যারা থাকেন তারা আপনার সবাই চিনবেন। তো গ্রামের ওদিকটায় দেখা যায় সেভাবে শিল্পচর্চার যে শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবে নেই। একটা উঠান আমরা তার ছবি আঁকাগুলো আমরা দেখব যে সুন্দরভাবে সে দুটি ফুল এঁকেছে। এই ফুল দুটার নাম কি? শাপলা ফুল। শাপলা ফুল ইংলিশের নাম বলেন তো? ওয়াটার লিলি। আপনার এই শাপলা ফুল দুইটা দেখছি আপনার কলম থেকে আঁকা, এগুলাও দেখছি কলম থেকে আঁকা। আপনার এই কলম থেকে কে এঁকে দিয়েছে? একা আঁকেন? কলম থেকে কি আপনার আঁকার অভ্যাস? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, শুনতে পাইলেন যে কলম থেকে তার আঁকার অভ্যাস। আমাকে বলছে যে কলম থেকেই তো আমার আঁকার অভ্যাস। তাই এখানে কি কি ছবি আছে বলেন তো? এটা কি? এটা হচ্ছে বেলুন। আর এটা? এটা হচ্ছে একটি নকশা। হ্যাঁ, নকশা, ত্রিভুজের নকশা, তাই না? ত্রিভুজ আর বৃত্তের নকশা। আর এটা হচ্ছে পার্সেল করার জন্য একটা প্যাকেট। আচ্ছা আচ্ছা, খাম তৈরি করা। বন্ধুরা দেখছেন যে চতুর্ভুজ থেকে একটি খাম। এটা একটা নকশা। আচ্ছা, একটা নকশা তৈরি করছে। আমরা পরবর্তীতে দেখি এটা কি। এটা হচ্ছে একটা ওই সূর্যমুখী। আচ্ছা বন্ধুরা, সূর্যমুখী আঁকছে। আপনার হয়তোবা এটা কে আঁকছে যে এটি কি ফুল? এটা জবা ফুল। আর এটা হচ্ছে যে কোন একটা ফুল। আর এটা কি ফুল? এটা হচ্ছে ওই ডালিয়া ফুল। তাহলে আমরা এই যে এখানে কি আছে? এটা হচ্ছে আমি নকশা করেছি। আর এটাতে এখন ডিজাইন করে আমার নাম লিখেছি। ও, ডিজাইন লিখে তার ভিতরে নাম লিখেছেন। আচ্ছা, খুব সুন্দর। আবার নিচেও ডিজাইন।
এভাবে কি বাসায় সবসময় পড়াশোনার পাশাপাশি এভাবে ছবি আঁকেন? হ্যাঁ, এটা আমি এঁকেছিলাম। এটা কে আঁকছে? এটা আমি এঁকেছি। আমার আম্মু একদিন বলল এটা আঁকাই দাও তো। এটা কে আঁকছে? এটা আমি এঁকেছি। তারপরে কি আছে দেখি, আরো আছে এভাবে ছবি। এটা কি? এটা এটা কি? একটা মানুষ স্কুল আঁকাতে গেলে পছন্দ গেলে এটা বাপি। ও, স্কুল আঁকাচ্ছিলেন। আপনি কোন ক্লাসে পড়েন আবার একটু বলেন তো? আমি পড়ি 1-এ। 1-এ পড়ে। আপনারা শুনতে পারলেন আমাদের নতুন আজকের শিশু শিল্পী এসেছে, যাকে আমরা পেয়ে আসলে খুবই আনন্দিত। এটা কি করছেন? এটা হচ্ছে একটা পতাকার মেয়েটা। তা আপনার কি বাসায় পেন্সিল নেই? পেন্সিল আছে অনেকগুলো, আমি কিনছি। তা পেন্সিল থাকতে তো ছবি আঁকতে সবসময় পেন্সিল থেকে, কলম থেকে আঁকেন কেন? কলম থেকে অভ্যাস। কলম থেকে অভ্যাস। বাহ, সুন্দর। তা বন্ধুরা শুনলেন আমাদের মামনির কথা। আমরা এক এক করে আপনাদের দেখাচ্ছি। তিনি অসংখ্য ছবি এঁকেছে। আমি মনে করি শিশু যারা এই শিল্প চর্চা করে বা যারা শিশুদের নিয়ে কাজ করে তারাই বুঝতে পারবেন যে কত অসাধারণ সে চিত্রকর্মগুলো করেছে। কারণ আপনার মনে করবেন না যে সে আমরা যদি শিক্ষার্থীদের ভালো কাজ দেখি খুব বাহাবা দেই বা ভালো কাজ দেখে খুব আনন্দিত হই, কিন্তু এখানে কথা হয়েছে ভিডিওটা করেছি এই জন্য যে এখানে কি কে? এটা হচ্ছে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে সবগুলো মানুষ। ও, এগুলো সব মানুষ আর এটা হচ্ছে বঙ্গবন্ধু, তাই? আচ্ছা আচ্ছা, সুন্দর। তো আপনার আমরা খুঁজি হয়েছে যে শিশুর ভিতর থেকে কি বের করছে এবং তার নিজের একান্ত নিজ থেকে যেটা করে সেটা আসলে কোনোভাবে প্রশংসা করলে শুধু হবে না, তার প্রশংসার ঊর্ধ্বে আমি মনে করি তিনি পড়াশোনার পাশাপাশি দেখেন অসংখ্য শিল্প সাধনা করেছে, যেটা আমি ভিডিও ধারণ না করেই পারলাম না। আমার কাছে এতটা ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না। কারণ তার খাতায় রয়েছে অসংখ্য পড়াশোনার পাশাপাশি তার যে সেই হাতে যে পেন ছিল বা হাতে যে কলম ছিল, সেই কলম থেকে তিনি যেভাবে সুন্দরভাবে ছবিগুলো এঁকেছে, হয়তো বা এই ছবিগুলো কোনোভাবে কারোর কাছে শেখা না, এটাই প্রমাণ করে দেয় ছবিতে। কারণ কোনোভাবে টিচারের কাছে শিখলেই আমরা বুঝতে পারি যে সে কোথাও শিখছে কিনা। তো তার কাছ থেকে ভিতর থেকে যে ছবি আছে সেই ছবিটাই আমরা পাচ্ছি বা সেই ছবিটাই প্রকাশ করছে। দেখুন কত সুন্দরভাবে। এটা কি বাবা? এটা হচ্ছে একটা গল দিয়ে, আর এখানে ইট, আর এখানে হচ্ছে নদীতে একটা সুন্দর চাদরটার গাছ। আচ্ছা আচ্ছা, সুন্দর। দেখেন ছবির যে কথাগুলো মেসেজ সেটা সে বোঝাবার চেষ্টা করছে। মামনি এটা কি কে এটা আছে? হচ্ছে একটা মেয়ে লেহেঙ্গা পরা, আর হচ্ছে ওড়না ধরে আছে। ও, একটা মেয়ে লেহেঙ্গা পরে ওড়না ধরে আছে, তাই তো? খুব সুন্দর। আপনারা এক এক করে আপনারা দেখতে থাকুন, আরও মনে হয় আমরা অনেক ছবি দেখতে পারবো। এটা কি পড়াশোনা? হ্যাঁ, এটা আমার পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা। এই যে আরও একটা মেয়ে লেহেঙ্গা পরা আছে, কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এটা আছে বাংলাদেশের পতাকা। তো এই যে বাবুর যে আসলে তার চিন্তা ভাবনা থেকে যে ছবি আঁকছেন বা পড়াশোনার পাশাপাশি যে তার জন্য তার পিতামাতা তাকে সেই গ্রাম থেকে নিয়ে আসছে ছবি আঁকার উদ্দেশ্যে আমাদের কাছে। আমরা যদি তাকে সঠিক শিক্ষা দিয়ে তাকে যেন আমরা উপযুক্তভাবে তার শিল্প সাধনাকে সফল করে তুলতে পারি। মামনি এদিকে তাকান, আপনার এখানে এসে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? আমার আঁকাঝোঁকা করতে খুব ভালো লাগে, আর এই স্কুল দেখে আমার তো খুব মন জুড়াই গেছে। মন জুড়ায় গেছে? বাবা, তা এইখানে কোন ছবিগুলো ভালো লাগছে? এই যে বোর্ডে কিছু ছবির মানুষের মাথা আছে, দেখেন তো। এটা আজকে বড়দের ক্লাস নিয়েছি, ওটা দেখছেন আপনি? হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর। আর এই পাশে ময়ূর, এই যে ময়ূর আছে, ময়ূর আমার সব পছন্দ হয়েছে। তাই এখানে এই ছবিগুলো দেখে আপনার কি খুব ভালো লেগেছে? হ্যাঁ, এই সবগুলো জিনিস সবগুলো আমার ভালো লাগে। এইখানে তো অনেক আপনার বন্ধুরা, অনেক বান্ধবীরা আসবে। আজকে তো মাত্র 2 জন, তাই এরপর থেকে আপনি তাদেরকে পেলে অনেক আরো বেশি ভালো লাগবে, তাদের সাথে অনেক মজা করতে পারবেন। তা আপনার আমাকে ভালো লাগছে এখানে আমি এসে। স্যার খুব ভালো লাগছে। কেন আমাকে ভালো লাগছে? আপনি খুব সুন্দর দেখতে লাগে। সুন্দর দেখতে লাগছে? বাবা, কেউ তো কখনো বলেনি যে আমাকে সুন্দর দেখায়। হ্যাঁ, বিউটিফুল লাগে। বিউটিফুল লাগছে। বাবা, তা আপনার এই স্কুলটা দেখে, আর্ট স্কুলটা দেখে, খুলনা আর্ট একাডেমি দেখে আপনার কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমার আঁকাঝোঁকা করতে ভালো লাগছে। কত দিন পরে আমি দেখছি মোবাইলটা
তারপরে আইছি, আমার বিশ্বাস হলো আমি এখানে আইছি। এটা বিশ্বাস হচ্ছে না আপনি যেখানে আসছেন? আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আজকে মামনিকে আর আব্বুকে কি করতে হবে? থ্যাংক ইউ জানাতে হবে। হ্যাঁ কেন, যে আমাকে এত সুন্দর একটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন এই স্কুলে আসবো, তাহলে খুব ভালো লাগে। আচ্ছা, তা আমরা শিশুর আসলে অনুভূতি জানলাম, আপনাদেরও কাছে শেয়ার করলাম, আমাদের কাছেও ভালো লেগেছে। তার মতো আমাদের এই যে প্রত্যেকজন অভিভাবক যদি এভাবে পড়াশোনার পাশাপাশি তাকে তার ইচ্ছাকে একটু আমরা সামনে তার ইচ্ছা অনুযায়ী যদি আমরা একটু পড়াশোনা করাই, তাহলে হয়তোবা তার শিক্ষাটা আরও বেশি ভালো হবে, এমনটাই প্রকাশ করার জন্য আমরা ভিডিওটা ধারণ করলাম। আর আমরা মামনির জন্য সবাই শুভকামনা করব, আপনারাও সবাই শুভকামনা করবেন আমাদের সকল শিশুর জন্য, যেন আমরা এই শিশুদের নিয়ে আমার বাকিটা জীবন কাটাতে পারি এবং তাদের সুখ দুঃখে তাদের সকল আশা যেন আমি পূরণ করতে পারি। মামনি, তোমার নামটা আরেকবার বলো সবাইকে। নাজেরা আমি টিয়ানা। ডাক নামটাই বলো। টিয়ানা। হ্যাঁ, টিয়ানা। টিয়ানা মামনির আপনার কার্যক্রম সব দেখলেন এবং আমার কথা শুনলেন। এখন আমি টিয়ানার কাছে বলতে চাচ্ছি, টিয়ানা আপনি কি সবাইকে কিছু বলবেন? আপনার এই ভিডিওটা সবাই দেখবে। আমি বলবো যে আমাদের জন্য সবাই শুভকামনা করুন আর সবাই ভালো থাকে। সবাই শুভকামনা করবেন এবং সবাই ভালো থাকবেন। বন্ধুরা শুনলেন, সবাইকে ভালো থাকার জন্য সে সবাই শুভকামনা করছে এবং তার জন্য সবাই দোয়া করবেন এমনটাই প্রত্যাশা করছে। আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, আমরাও এটাই চাই। আর আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা সামনে এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে আপনাদের কাছে পৌঁছে যাব এমন প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।